গভীর রাতে রহস্যজনকভাবে বন্ধ করে দেওয়া হয় বৈদ্যুতিক লাইন। এরপর ৩০০ থেকে ৪০০ লোকজন নামে বাজার এলাকায়। দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে থাকে বাজারের এ প্রান্ত থেকে ও প্রান্তে। এ সময়ে হাতের কাছে যে যা পেয়েছে তাতেই কুপিয়েছে, ভাঙচুর করে লুটপাট করেছে দোকান। তবে এই ঘটনায় ভয়ে কেউই থানা পর্যন্ত যাননি। প্রায় ৪-৫০০ লোক হামলা করছে, দোকানের ভিতরে ঢুকে মালামাল নিয়ে গেছে, এরপর দোকানপাট কোবাইছে। চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপে আমগো নিরীহ দোকানপাট একবারে তছনছ করে দিচ্ছে। একবারে ব্যবসা টাকা আছিল প্রায় ৫০,০০০ টাকার মতন, আরো অন্যান্য ওষুধপত্র সহ সবকিছু নিয়ে গেছে। গ্যাসের সিলিন্ডার ছিল ১০টা, সবগুলো নিয়ে গেছে। আমরা একটা দোকানদারও কারোর সাথে এইসব গন্ডগোলের সাথে জড়িত না। হঠাৎ করে তারা হামলা করছে, হামলা করে এক গ্রুপে কোবিয়ে গেছে, আবার দ্বিতীয় গ্রুপে কোবাইছে। এই বাজারের বেশিরভাগ দোকানই খেটে খাওয়া মানুষ এবং তাদের উপার্জনের একমাত্র অবলম্বন ছোট ছোট টিনের এসব দোকান, যেগুলোর প্রায় প্রতিটিতেই এখন শুধু ধারালো অস্ত্রের কোপ, লুটপাট ও ধ্বংসের চিহ্ন দেখা যাচ্ছে। বাজারের ষাটোর্ধ্ব বৃদ্ধ চা দোকানি নেসার আহমেদ জানান, তিনি ছোট একজন চা বিক্রেতা এবং এটি তার সংসারের আয়ের উৎস। তিনি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সাথে কখনোই যুক্ত ছিলেন না, তার কারোর সাথে কোনোরূপ শত্রুতাও নেই। তবুও রাতের আধারে দুষ্কৃতিকারীরা দোকানে হামলা ভাঙচুর করে সব মালামাল লুট করে নিয়ে গেছে। আমরা হলো গরিব মানুষ, ধর্ম ভাঙছে, ধর্ম ভাঙে আমরা শেষ করে দিয়েছি। আমরা সরকারের কাছে বিচার চাই, ঋণ মিন করে করছি, এপ্রিল গেছে ১৪,০০০, আবার যাইতে আছে একটি, আমরা এটি এক কোনটাই পাবো। তবে ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণে নেয়। জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইমরান ও মনির নামে দুই গ্রুপের দুজনের সদস্যরা এমন ঘটনা ঘটিয়েছে। পুলিশ এরই মধ্যে ৭ জনকে আটকও করেছে। চাঁদপুর সদরের ইমরান গাজী এবং মনির কবিরাজদের মধ্যে গোষ্ঠীগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি সংঘটিত। উক্ত সংবাদের প্রেক্ষিতে আমরা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করি। এর মধ্যে সদর থানার পুলিশের টিম এবং সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে নিবারণ করে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এই ঘটনায় জড়িত সন্দেহে প্রাথমিকভাবে আমরা ৭ জনকে আটক করি, তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। এই বিষয়ে যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযোগ দিয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। ক্ষতিগ্রস্ত এই বাজারটি চাঁদপুর সদর ও হাইমচর এলাকার মাঝামাঝি অবস্থিত। বাজারটিতে সংঘর্ষে জড়ানো দুষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় দেখতে চান ভুক্তভোগীরা। সুরজ আহমেদ, কালবেলা।